জীবাণু, দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন রোগী, স্বজন ও এলাকাবাসী। বলছিলাম ঠাকুরগাঁও 250 শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালের কথা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ঠাকুরগাঁও 250 শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালের একেবারে অর্থাৎ জরুরি বিভাগের পূর্ব পাশে। আমি যদি এখানে একটু আপনাদেরকে জানাতে চাই যে ঠাকুরগাঁও সদর হাসপাতালের নির্দিষ্ট কোনো ময়লা ফালানোর জায়গা না থাকায় আশেপাশে স্তূপ করে রাখা হচ্ছে এসব ময়লাগুলো। এসব ময়লার কারণে জীবাণু ও দুর্গন্ধ মশার উপদ্রবে অতিষ্ঠ দিন দিন হয়ে পড়েছেন রোগীর স্বজনেরা। হাসপাতালে যদি জানাই যে সদর হাসপাতালের যে পূর্ব পাশে রয়েছে এই জরুরি বিভাগের পাশেই খোলা জায়গায় প্রতিদিন ফেলা হচ্ছে চিকিৎসার বর্জ্য, নানা ধরনের ময়লা। নিয়মিত পরিষ্কারের অভাবে সেগুলো থেকে ছড়াচ্ছেন দুর্গন্ধ। এছাড়া আমরা এই মুহূর্তে যদি দেখাই যে ঠাকুরগাঁও সদর হাসপাতালে যেসব চিকিৎসার উপকরণগুলো রয়েছে, আমরা যদি একটু দেখাই, ফলিস ক্যাথেটার রয়েছে, এছাড়াও বিএমআই টিউব রয়েছে, ক্যানোলা রয়েছে, এছাড়াও কিন্তু প্যাড যেসব রোগীরা ব্যবহার করেন সেসব কিন্তু এখানে ফালানো হচ্ছে, যার কারণে আসলে প্রতিনিয়ত যেসব রোগীরা এখানে ভালো চিকিৎসা নিতে আসছেন বা উন্নত চিকিৎসার আশা আসছেন, তারা কিন্তু যে বিষয়টি আমাদেরকে অভিযোগ জানিয়েছেন, দুর্গন্ধের কারণে, সমস্যার কারণে তারা এখানে বসবাসযোগ্য হারিয়ে ফেলছেন এবং এখান থেকে কিন্তু দিন দিন সদর হাসপাতালের যে একটি রোগীর ট্রিটমেন্ট সেটি কিন্তু কমে যাচ্ছেন। এছাড়াও যদি দেখা যায় ঠাকুর সিভিল সার্জন যে বাসভবন রয়েছেন, সেই বাসভবনের পাশেই একেবারে এই যে ময়লার ভাগাড়, এই ময়লার ভাগাড়গুলো প্রতিনিয়ত ফেলা হচ্ছে এবং এখানকার যারা স্থানীয়রা রয়েছেন, আমরা যারা এলাকাবাসী রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলছিলাম। তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, এই জায়গায় যে দুর্গন্ধ, নাক চাপা যাওয়ার সময় নাক চাপা যাইতে লাগে, আসার সময় নাক চাপা যাইতে লাগে, মানে আশেপাশে এই জায়গায় একদম নোংরা পরিবেশ। ভাত খাওয়ার সময় মনে করেন একদম দুর্গন্ধে বাসা একদম খাওয়া যায় না একদম। আমরা রোগী দেখতে আসছি, কিন্তু রোগী দেখে আসে এখানে একটু দাঁড়াইছি, ময়লাগুলার গন্ধে তো এখানে টিকাই যায় না। নিজের মনে করেন চিকিৎসা সুব্যবস্থার জন্য না আসার পরে দেখতেছি চারপাশে পরিবেশ, উপর থেকে ময়লা, নিচে ময়লা, চারপাশে ময়লা। আমরা চাচ্ছি যে আমরা যেন সদর হাসপাতালটা আমাদের একটু পরিষ্কার পরিচ্ছন্ন পাই, রাস্তা দিয়ে যাওয়া আসা করবো, ময়লা আবর্জনা, দুর্গন্ধ, এতে আমাদের পরিবেশের আরো ক্ষতি হচ্ছে। ডাক্তারি চিকিৎসা যতটুকু সে সুস্থ হচ্ছে না, কিন্তু দুর্গন্ধের জন্য সে অসুস্থ হয়ে বেশি পড়তেছে। এটা দ্রুত মনে করেন যে সংস্কার করার দরকার। মানুষ কিভাবে থাকে বসবাস, সুস্থ হবো কি এখানে অসুস্থ হবো, এটা জটিল অবস্থা। শুনছিলাম রোগীর যে স্বজনরা রয়েছেন, এছাড়া এলাকাবাসী রয়েছেন, তাদের কথাগুলো আমরা শুনছিলাম, তাদের অভিযোগগুলো জানছিলাম। যে বিষয়টি জানছিলাম যে তারা বলছেন যে এখানে প্রতিনিয়ত একটি সময় আসলে এইখানে যদি একটু দেখায় যে এই যে বিল্ডিংটি রয়েছে, এখানে কিন্তু যখন করোনা অর্থাৎ কোভিড যে মহামারী চলছে, তখন কিন্তু এখানে যেসব মানুষ অসুস্থ ছিল এবং যারা আসলে টিকা নিতে আসছেন, সেই টিকা দান কেন্দ্র এটি, এবং এখানে কিন্তু পরবর্তীতে এখানে রিপেয়ার করা হয়েছে, এসি করা হয়েছে। এছাড়াও কিন্তু এখানে পুরো বিল্ডিংটি রিপেয়ার করে আসলে এখানে সুন্দর করে মানুষ যাতে চলাচল সে উপযোগী। তবে কি কারণে যারা স্থানীয়রা বলছেন এবং যারা এখানে চিকিৎসা, কি কারণে বা কোনো অবহেলার কারণে এটি হচ্ছে কিনা সেটি কিন্তু আসলে একটি দেখার বিষয়। তো পুরো যে সদর হসপিটালে যেসব রোগীরা রয়েছেন আসলে তারা কিন্তু একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছেন। অনেকে রোগী আসলে বিভিন্ন ধরনের নাজেহাল। এছাড়াও এই সদর হসপিটালে যে আমি যদি দেখাই যে এর পিছনে যে রয়েছে, এর পিছনে যে এলাকাবাসী রয়েছেন, এই এলাকাবাসীদের যে অভিযোগ অর্থাৎ স্থানীয়দের যে অভিযোগটি, তারা বলছেন যে আসলে তাদের যে একটি উপযোগী জায়গা বা এখানে থাকার যে একটা উপযোগী, তারা আসলে এখানে থাকতে পারছেন না, এমনটি কিন্তু তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন। কোনোভাবে আসলে এখানে বসবাসযোগ্য যেসব মানুষরা রয়েছেন তারা আসলে থাকতে পারছেন না। এছাড়াও এর পাশে বেশ কিছু নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রয়েছেন, তারাও কিন্তু আসলে সারাদিন এখানে কাজ করে, আসলে সারাদিন এখানে রোগীদের পাশে দাঁড়িয়ে ট্রিটমেন্ট দিয়ে তারা কিন্তু তাদের নিশ্চয়। এছাড়াও যে বিষয়টি প্রথমেই বলছিলাম যে আরেকবার যদি দেখা যাচ্ছে সিভিল সার্জন কার্যালয়ে কিন্তু এই বাসভবন, এই বাসভবনের পাশে আসলে এমন ময়লা স্তূপ, এটি আসলে কোনোভাবেই কাম্য নেই, এমনটি বলছেন। তো সব মিলিয়ে আমি যদি জানাই যে বিষয়টি বলছিলাম যে এছাড়াও আমরা তার যে অভিযোগটি, এছাড়া আমরা পৌরসভার যিনি দায়িত্বে রয়েছেন, আমরা যে অর্থাৎ এখানকার যে চিকিৎসক রয়েছেন, তিনি বলছেন যে তার সাথেও তিনি কথা বলছেন। ইতিমধ্যে তিনি বলছেন যে আসলে তারা হয়তো দ্রুত ব্যবস্থা করবেন, তবে কবে ব্যবস্থা করবেন, দীর্ঘদিন ধরে কিন্তু এই মানুষের যে সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু এভাবেই আসলে দীর্ঘদিন ধরে চলেছেন। এছাড়াও ঠাকুরগাঁও শহরের বেশ কিছু জায়গায় নির্দিষ্ট কোনো স্থান না থাকে, কিন্তু বিভিন্ন জায়গায় সড়কের পাশে আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে যদি জানেন যে ঠাকুরগাঁও শহরের যদি সবার প্রথমে আমরা ধরি যে দুরামারি অর্থাৎ যে মন্দির পাড়া রয়েছে, সেখানেও কিন্তু বড় করে ময়লার ভাগাড় ফালানো হয়েছে। এছাড়াও ঠাকুরগাঁও ডিসি পার্কের সামনে আমরা লক্ষ্য করছি, সেখানেও কিন্তু বড় করে একটা ময়লার ভাগাড় করে রাখানো হয়েছে। তো সব মিলিয়ে আমার কাছে এই ছিল ঠাকুরগাঁও যে 250 শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতাল রয়েছে, সদর হাসপাতালের সর্বশেষ। আব্দুল্লাহ সুমন, এনটিভি অনলাইন, ঠাকুরগাঁও।